হ্যাঁ, আমার বেলার টাকা নিচ্ছে ৮০,০০০। ৮০,০০০? আসলে ভাই বিয়ে করছি হচ্ছে গিয়া ও সন্তানাদি হয় না। তো ইচ্ছা আছে বাবা ডাক শোনার, তো সেজন্য বলতেছে আর একটা বিয়ে করবো, তো আমার সমস্যা নেই। অবশ্যই বাধা দিছে, প্রথমে দিছিল, এখন আলহামদুলিল্লাহ এখন আমাদের মাইনা নিছে, কারণ আমার সতীনটা অনেক ভালো। মানে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এই যে ছোট্ট মানুষটা, এই ছোট্ট মানুষটা দুইটা বিয়ে করেছে। কিভাবে সম্ভব হলো দুইটা বিয়ে করলো? এই যে দেখেন একটা বউ, লাল টুকটুকা বউ, আর এই একটা দেখেন টিয়া রঙের বউ, মানে টিয়া পাখির মতো কুতকুতিয়া চায়া রয়েছে দেখেন। আর এই হলো সেই দুইজনের বর। আচ্ছা ভাই, জি ভাই। আপনার বড় বউ কোনটা, ছোট বউ কোনটা? এটা বড় বউ আর এটা হচ্ছে ছোট বউ। এটা ছোট বউ আর এটা বড় বউ। জি। আপনার এই বউ থাকতে আবার এই বউ বিয়ে করলেন কেন? আমি ভাই বিয়ে করছি যে কোনো একটা সমস্যার কারণে, তো কেউ তার ইচ্ছা করে দুইটা বিয়ে করে না। কি সমস্যা ভাই, এই যে এত সুন্দর একটা বউ, মাখনের মতো দেখতে? আসলে ভাই বিয়ে করছি হচ্ছে গিয়া ও সন্তানাদি হয় না। আমি হসপিটালে গেছিলাম, টেস্ট করেছি, ডাক্তারে বলছে যে সমস্যা, ওর আর বাচ্চা কাচ্চা আর হইব না, এই জন্য আমি ওরে বিয়ে করছি। ও, বাচ্চা কাচ্চা হবে না? আসলে কি আপনার বাচ্চা হবে না? ভাই ডাক্তার তো দেখাচ্ছি, ডাক্তার তো তাই বলছে, আমার বিয়ে হওয়ার ৯ বছর হয়, তো অনেক চেষ্টা করছি, আমার বাচ্চা কাচ্চা হয় না, সমস্যা আমার মধ্যে। তো সেজন্য আমার স্বামী বলে যে বাচ্চা কাচ্চা না হয় এটা সমস্যা না, তারও তো ইচ্ছা আছে বাবা ডাক শোনার, তো সেজন্য বলতেছে আর একটা বিয়ে করবো, তো আমার সমস্যা নেই, করো গা। পরে ওই যে আপুলে বিয়ে করে নিয়ে আসছে, তো আল্লাহর রহমতে বউ ভালো আছে, মানে দুজনে আমরা মিলে ঝুলেই থাকি। আপনি ওনারে তো যাই না শুনে বিয়ে করছেন, তাই না? জি। ওনার বাচ্চা না হয় না বিধায় আপনি বিয়ে করছেন। হ্যাঁ। তা ওনার সাথে বিয়ে করতে আপনার ফ্যামিলির কেউ বাধা দেয় নাই? এত ছোট একটা মানুষের সাথে আপনি কেন বিয়ে করবেন? এখন সবার ফ্যামিলি তো চায় তার ছেলে মেয়েকে ভালো জায়গায় ভালো কারো কাছে বিয়ে দিক। অবশ্যই বাধা দিছে, প্রথমে দিছিল, এখন আলহামদুলিল্লাহ এখন আমাদের মাইনা নিছে, কারণ আমার সতীনটা অনেক ভালো, মানে আমার বড় আপু আর কি বলি, তো উনি অনেক ভালো, উনি আমাকে ছোট মানে ছোট বোনের মতোই দেখে আর কি, আমরা মিলিয়ে ঝিলিয়ে থাকি। তাহলে আপনি কি সন্তান দিতে পারবেন আশা করা যায়? এখন এটা আল্লাহ চাইলে অবশ্যই হবে, যেহেতু উনার হয় নাই। আমার তো আমি তো ওরকম সমস্যা দেখি নাই আমাদের, এখন দেখি কি হয়, দেখা যাক। যাই হোক, যদি সন্তান হয়, কয়টা সন্তান নেওয়ার আশা? যে পর্যন্ত নেওয়া যায় ভাই। যেই পর্যন্ত নেওয়া যায়। দেখছেন কি কথাটা কইয়া লাইছে, যেই পর্যন্ত নেওয়া যায়, তার মানে 2, 4, 5, 10টা হয়তো বা ইনি নেবেন। তো ধরেন যে আপনি এই বউয়ের পেটে বাচ্চা হলো, হওয়ার পর সাথে সাথে আবার এনার গর্ভেও সন্তান আসলো, তাহলে তখন আবার কি করবেন? তখন আবার এনাকে কি কম ভালোবাসবেন আর এনাকে আবার বেশি ভালোবাসবেন নাকি? না ভাই, এখন যে ভালোবাসাটা আছে এরকমই আশা করি সারা জীবন থাকবে। এরকমই থাকবে। জি। তা বিয়েতে যৌতুক নিছেন নাকি? না, বিয়েতে যৌতুক নিইনি। যৌতুক ছাড়াই বিয়ে করছেন? জি। ভাবির বেলায় কি যৌতুক দিছিলেন? হ্যাঁ, আমার বেলার টাকা নিচ্ছে কত? ৮০,০০০। ৮০,০০০? ৮০,০০০ টাকা যৌতুক দিয়ে এই লোকের সাথে আপনি বিয়ে বসলেন কোন আয়ায়? প্রেম করে বিয়ে করছি। প্রেম করে বিয়ে করলে আবার যৌতুক দেওয়া লাগবে কেন? না, বাবা মা খুশি মনে দিছে আর কি। ও আচ্ছা, উনি ব্যবসা বাণিজ্য করার জন্য না? হুম। আপনি তো তাহলে কিছু দেন নাই, আপনি কি দিলেন তাকে? না, আসলে আমাদের ফ্যামিলি মানে বুঝেনি, তো এমনি তো মাইনা নিতে চাইছিল না, তারপরেও যদি ও মাইনা নিছে, এখন তো অনেক কিছুই বাপের বাড়ি গেলে আনা হয়, আর দিতেও চায়, মূলত ও আর আমার সতীন নিতে চায় না এই জন্য। আচ্ছা, যাই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের যেন আগামীতে একটি সন্তান বা দুটি সন্তান, যাই হোক, সন্তান যেন আল্লাহ আপনাদের দেয়, সেজন্য আপনাদের জন্য দোয়া রইল। আর যারা ভিডিওটা দেখলেন, আপনারাও দোয়া করবেন যেন এনাদের বাচ্চা কাচ্চা আল্লাহ দেয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।